নমস্কার, জয় মা তারা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, শুক্র গ্রহের ঘর পরিবর্তন। আর এই শুক্র গ্রহের ঘর পরিবর্তনের ফলে 8ই জুন থেকে তৈরি হচ্ছে গজলক্ষ্মী রাজযোগ। আর গজলক্ষ্মী রাজযোগের ফলে 5টি রাশির জীবনে আসছে পরিবর্তন। জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে বলা হয় অর্থনৈতিক ঐশ্বর্য, বিলাসিতা, প্রেম, সৌন্দর্য এবং সুখ সমৃদ্ধিকারক হিসাবে গণ্য করা হয়। অন্যদিকে বৃহস্পতি হলেন জ্ঞান, সৌভাগ্য, ধর্ম এবং আশীর্বাদের প্রতীক। আগামী 8ই জুন 2026 শুক্র গ্রহ কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে। বিশেষ করে কর্কট রাশিতে ইতিমধ্যেই অবস্থান করছে বৃহস্পতি। ফলে শুক্র ও বৃহস্পতির মিলনে তৈরি হবে অত্যন্ত একটি শুভ যোগ, যেই যোগকে বলা হয় গজলক্ষ্মী রাজযোগ। আর এই শুভ যোগের প্রভাবে কোন কোন রাশির জীবনে আসতে পারে অর্থ, সম্মান, সুখ এবং নতুন সুযোগ। বিশেষ করে 5টি রাশির জাতক জাতিকারা এই সময় সবচেয়ে বেশি উপকৃত হতে পারেন। আজকের এই ভিডিওতে সেই 5টি রাশি নিয়ে আলোচনা করব। প্রথমেই জানাবো এই গজলক্ষ্মী রাজযোগ কি, শুক্র এই গোচর প্রভাব কতদিন থাকবে, কোন 5টি রাশি সবচেয়ে বেশি লাভবান হবে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। গজলক্ষ্মী রাজযোগ কি, যখন শুভ গ্রহ বৃহস্পতি ও শুক্র একই সঙ্গে অবস্থান করে এবং একে অপরের ইতিবাচক শক্তিকে বৃদ্ধি করে, তখনই গজলক্ষ্মী রাজযোগের মতো শুভ পরিস্থিতি তৈরি হয়। এই যোগের ফলে অর্থপ্রাপ্তির সুযোগ বাড়ে, পারিবারিক জীবনে সুখ বৃদ্ধি পায়, সম্পত্তি ও যানবাহন লাভের সম্ভাবনা তৈরি হয়, কর্মজীবনে উন্নতি আসে, সমাজে আপনার সম্মান বৃদ্ধি পায়। 8ই জুন থেকে 4 জুলাই পর্যন্ত এই যোগ বিশেষভাবে সক্রিয় থাকবে। কোন কোন রাশির জীবনে এই সময়টা পরিবর্তন আসতে চলেছে। প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব, মেষ রাশি। মেষ রাশি যারা রয়েছেন, জাতক জাতিকাদের জন্য শুক্র চতুর্থ ঘরে গোচর করবে। চতুর্থ ঘর হলো সুখ, বাড়ি, জমি, গাড়ি এবং মাতৃসুখের স্থান। এ সময় যারা মেষ রাশির রয়েছেন, নতুন বাড়ি কেনার সুযোগ আসতে পারে, জমি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে লাভ হতে পারে, নতুন যানবাহন কেনার সম্ভাবনা থাকবে, কর্মক্ষেত্রে আপনার নতুন সুযোগ আসবে, পরিবেশ এই সময়টা আপনার সুখময় হবে, মা বা মাতৃস্থানীয় আশীর্বাদ বা সমর্থন পাবেন, আর্থিক অবস্থা আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হতে পারে যারা মেষ রাশির রয়েছেন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব, মিথুন রাশি। মিথুন রাশির জন্য শুক্রর দ্বিতীয় ঘরে অবস্থান করবে। এই ঘর হচ্ছে অর্থনৈতিক সঞ্চয় এবং পরিবারের প্রতিনিধিত্ব করে। এই সময় যারা মিথুন রাশির রয়েছেন, আয়ের নতুন উৎস তৈরি হবে, যারা ব্যবসা করছেন ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে, বেতন বৃদ্ধি বা প্রমোশনের সম্ভাবনা থাকবে, দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সুযোগ আসবে, পারিবারিক সম্পর্ক আপনার মজবুত হবে, পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে। এছাড়াও ধর্মীয় ভ্রমণ ও আধ্যাত্মিক কর্মকাণ্ডের আগ্রহ বাড়বে যারা জেমিনি অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকা রয়েছে। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব, কর্কট রাশি। এই গোচর সবচেয়ে বেশি সুফল পেতে পারে কর্কট রাশি, কারণ শুক্র আপনার নিজের রাশিতেই প্রবেশ করছে এবং বৃহস্পতি আগের থেকে রয়েছে, বৃহস্পতির সঙ্গে মিলিত হচ্ছে। এর ফলে যারা কর্কট রাশি রয়েছেন, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, স্বাস্থ্যগত উন্নতি হবে, সামাজিক সম্মান বাড়বে, অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে, নতুন সুযোগ ও শুভ সংবাদ আসবে, ব্যক্তিগত জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। যারা দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে ছিলেন, তাদের জন্য
এটি স্বস্তির সময় হতে পারে যারা কর্কট রাশির জাতজাতিকা রয়েছেন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব স্করপিও অর্থাৎ বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির নবম ঘরে শুক্রের এই গোচর ঘটবে। নবম ঘর হলো ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা এবং দূরযাত্রার স্থান। এই সময় ভাগ্যের সমর্থন পাবেন। বিদেশে যারা কাজকর্ম করছেন, বিদেশে কর্মরতদের বিশেষ লাভ হবে। উচ্চশিক্ষার সুযোগ তৈরি হবে। দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা থাকবে। তীর্থযাত্রা বা ধর্মীয় কাজে অংশ নিতে পারেন। আর্থিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হবে। জীবনের দীর্ঘদিনের বাধা দূর হবার সম্ভাবনা রয়েছে যারা স্করপিও অর্থাৎ বৃশ্চিক রাশি রয়েছেন। নেক্সট হচ্ছে আরেকটা রাশি রয়েছেন মকর রাশি। মকর রাশির জন্য শুক্র সপ্তম ঘরে অবস্থান করবে। সপ্তম ঘর হচ্ছে বিবাহ, দাম্পত্য জীবন এবং ব্যবসায়িক অংশীদারিত্বের প্রতিনিধিত্ব করে। এ সময় দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি পাবে। জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে। যারা অবিবাহিত আছেন, অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা তৈরি হতে পারে। ব্যবসায়িক বা অংশীদারিত্ব থেকে লাভ, নতুন চুক্তি বা পার্টনারশিপের সুযোগ আসবে। আর্থিক উন্নতি হবে। শ্বশুরবাড়ির দিক থেকেও সহযোগিতা পেতে পারেন। বিশেষ সতর্কতা, যদিও এই গজলক্ষ্মী রাজযোগ অত্যন্ত শুভ, তবে প্রত্যেক ব্যক্তির জন্মকুণ্ডলীর অবস্থান আলাদা, তাই ফলাফল নির্ভর করবে জন্মছকে শুক্রের অবস্থান, বৃহস্পতির শক্তি, চলমান দশা ও অন্তর্দশা, অন্যান্য গ্রহের প্রভাবের উপরও। সুতরাং এই ফলগুলো সাধারণ রাশি ফল ভিত্তিক সম্ভাবনা হিসাবে বিবেচনা করুন। 8ই জুন থেকে 4 জুলাই পর্যন্ত শুক্র এবং বৃহস্পতির মিলনে গঠিত হচ্ছে গজলক্ষ্মী রাজযোগ। মেষ, মিথুন, কর্কট, বৃশ্চিক এবং মকর রাশির জন্য বিশেষ আশীর্বাদ নিয়ে আসতে পারে। অর্থ, সম্মান, কর্মজীবন উন্নতি, পারিবারিক সুখ এবং সৌভাগ্যের নতুন দ্বার খুলে যেতে পারে এই সময়। আপনার রাশি কি এই তালিকায় থাকে তাহলে কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ধরনের আলোচনা এবং বৈদিক জ্যোতিষশাস্ত্রের সাধারণ গণনা প্রচলিত বিশ্বাসের ভিত্তিতে তৈরি। ব্যক্তিগত জন্মছকের ভিত্তিতে ফল ভিন্ন হতে পারে। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্যি, অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। নমস্কার, জয় মা তারা, সকলেই ভালো থাকবেন। মা তারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি। নেক্সট আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, জয় মা তারা।